এখন এই শর্করার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কার্বোহাইড্রেটের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। দেখো, কার্বোহাইড্রেট দানাদার হতে পারে, এটা তন্তুময় বা পাউডার জাতীয় হতে পারে। তোমরা একটু চিন্তা করে দেখো তো, তোমরা যখন ভাত খাও, ভাত কি দানাদার? ভাত কিন্তু দানাদার না। আবার আমরা যে কাপড় ব্যবহার করি, হ্যাঁ, পাটের আঁশের কথা চিন্তা করতে পারি, এটা কিন্তু ফাইবার জাতীয়, তন্তুময়, ঠিক আছে? আমরা অনেক সময় আটা খাই, ময়দা খাই, যেটা পাউডার জাতীয়, আবার আমরা চিনি খাচ্ছি, সেটা কিন্তু দানাদার। তাহলে এই শর্করা বা কার্বোহাইড্রেট এটা দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে, কিংবা পাউডার জাতীয় হতে পারে। এরা স্বাদে মিষ্টি বা স্বাদহীন হতে পারে। এবং এই 3 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে এরা তাপ প্রয়োগ করলে এরা অঙ্গারে পরিণত হয়। হ্যাঁ, অঙ্গারে পরিণত হয়। তো এই অঙ্গার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কয়লা। আমরা যেমন জানি যে আমরা কাঠ যদি পোড়াই, তাহলে কাঠ কিন্তু কয়লাতে পরিণত হয়। তাহলে তাপ প্রয়োগ করলে, আগুনে দিলে কার্বোহাইড্রেট কয়লাতে পরিণত হতে পারে। দেখো, সাধারণত কার্বোহাইড্রেট পানিতে অদ্রবণীয় হয়, কিন্তু যারা মনোস্যাকারাইড কারা আমরা চিনবো, এরা সাধারণত পানিতে দ্রবণীয় হয়। এবং একটু খেয়াল করো, যদি অ্যাসিডের সাথে আমরা যদি কার্বোহাইড্রেট যুক্ত করি, এরা অ্যাস্টার গঠন করে। অ্যাস্টারের সাধারণ সংকেত একটু আমরা মনে করার চেষ্টা করি, আর বন্ড COOR প্রাইম, এটা হচ্ছে অ্যাস্টার মূলকের সংকেত, ঠিক আছে? তাহলে অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেট যোগ করলে এরা কি তৈরি করতে পারে? এরা অ্যাস্টার তৈরি করতে পারে। এবং দেখো, খেয়াল করে দেখো যে এরা হচ্ছে আলোক সক্রিয়, এরা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, এরা অংশগ্রহণ করে। তোমরা জৈব রসায়নে পড়েছো D = L = D ল্যাকটিক অ্যাসিড, L ল্যাকটিক অ্যাসিড। তো সেই যে ব্যাপারগুলা, এই কার্বোহাইড্রেট এদের বেশিরভাগই আলোক সমাণু দেয় বা আলোক সক্রিয়তা প্রদর্শন করে। এই হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। দেখো, কার্বোহাইড্রেটের কাজ বলে শেষ করা যাবে না। এই কাজ তুমি আমাদের দৈনন্দিন জীবনে, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কার্বোহাইড্রেটের ভূমিকা আসলে এক কথায় অপরিসীম। তো এখান থেকে আমাদের আসলে যেগুলো ইম্পর্ট্যান্ট মেইনলি, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমরা প্রতিনিয়ত আমরা ভাত খাচ্ছি, হ্যাঁ, আমরা রুটি খাচ্ছি, আলু খাচ্ছি, সব আমাদের শক্তির প্রধান উৎস। সুতরাং এটার বলার কিছু নাই। তবে দেখো, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এই কথা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। এবং বিশেষ করে হচ্ছে এটা উদ্ভিদের জন্য। দেখো, উদ্ভিদের যে কোষ প্রাচীর তোমরা পড়েছো, কোষ প্রাচীরের যে প্রধান উপাদান সেটাই কিন্তু সেলুলোজ, এবং সেলুলোজ একটা কার্বোহাইড্রেট। তাহলে উদ্ভিদের যে গঠন যারা করে উদ্ভিদের একটা কোষকে, সেই কোষের প্রধান গাঠনিক উপাদানটাই হচ্ছে সেলুলোজ, অর্থাৎ একটা কার্বোহাইড্রেট। এবং দেখো, কার্বন কাঠামো প্রদান করে। তো এই কথাই বলতেছে যে আমরা বললাম যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে তার প্রধান একটা উপাদানের ভিতরে কি আছে, সেখানে আছে কার্বন। তাহলে এই কথাটা এখানে বলছে কার্বন কাঠামো প্রদান করে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই স্লাইডে একটা ছবি অ্যাড করা আছে, একটু খেয়াল করে দেখো। ছবিটা খেয়াল করে দেখো, মনে হচ্ছে যে দুইটা হাড়ের সন্ধিস্থল, সেখান থেকে সিরিঞ্জ দিয়ে কিছু একটা বের করতেছে। আমাদের সবারই বাসায় যারা একটু বৃদ্ধ, তাদের অনেকেরই হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারে না, হ্যাঁ, দাঁড়ালে বসতে পারে না, বসে থেকে উঠতে পারে না, এরকম প্রবলেমগুলো আছে। দেখো, সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন, দেখো এই যে আমাদের শক্ত শক্ত কিছু হাড্ডি, এই হাড্ডিগুলো প্রতিনিয়ত আমি হাঁটতেছি, আমি মুভমেন্ট করতেছি, প্রতিনিয়ত মুভ করতেছে, কিন্তু কেন হচ্ছে আমাদের ফ্রিকশন হচ্ছে না, কেন ব্যথা হচ্ছে না, কেন ওনাদের হচ্ছে? কারণটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রাকৃতিকভাবেই এক ধরনের ফ্লুইড, যেটা মবিলের মতো কাজ করে আমাদের ইঞ্জিনে, সেটা দিয়ে দিয়েছেন এই জয়েন্টের মাঝখানে। কিন্তু যাদের বয়স বেশি হয়ে যায়, তাদের অনেকেরই এই মাঝে এই ফ্লুইডটা কমে যায়, মাঝের ফ্লুইডগুলো কমে যায়, তখন ঘর্ষণ হয়, ব্যথা হয়। এই হচ্ছে প্রবলেম। তাহলে দেখো, হাড়ের সন্ধিস্থলে যে লুব্রিকেন্ট যেটা বললাম যে মবিলের মতো কাজ করে, সেই মবিলটা আসলে কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। দেখো, সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবা যে স্টার্স, তোমরা সবাই স্টার্সের নাম শুনছো, আমরা সামনে পড়বো। স্টার্স হচ্ছে উদ্ভিদের দেহের সঞ্চিত, মানে খাবার হিসেবে প্রধান উপাদান স্টার্স। অর্থাৎ উদ্ভিদ তার দেহে খাবার জমা রাখে স্টার্স বা শ্বেতসার হিসেবে।
এবং আমরা যে খাচ্ছি প্রতিনিয়ত গামলার পরে গামলা ভাত খেয়ে ফেলতেছি, সেটা গ্লুকোজ হয়ে আমাদের লিভারে গিয়ে জমা হয় বিশেষ করে, এবং মাংসপেশিতে সেটা জমা হয় কি সেটা সবাই জানো তোমরা, সেটা হচ্ছে গ্লাইকোজেন হিসেবে। গ্লাইকোজেন, তাহলে বলতে পারি যে প্রাণী বা আমরা মানুষ, আমরা খাবার আমাদের জমা রাখি গ্লাইকোজেন হিসেবে, এবং উদ্ভিদ সেটা রাখে হচ্ছে স্টার্চ হিসেবে। শুধু আমরা না, বোটানি বইয়ের খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় শৈবাল ছত্রাক, সেই ছত্রাক বা ফানজাই ছত্রাকও কিন্তু হচ্ছে খাবার জমা রাখে বা সঞ্চিত খাদ্য কোনটা ছত্রাকের দেহে, সেটা কিন্তু গ্লাইকোজেন। তাহলে মানুষ, ছত্রাক, সায়ানোব্যাকটেরিয়া এরা খাবার সঞ্চয় রাখে গ্লাইকোজেন হিসেবে, এবং উদ্ভিদের দেহে এই খাবার সঞ্চিত থাকে হচ্ছে স্টার্চ হিসেবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কেলভিন চক্র, অর্থাৎ তোমরা পড়েছো এটা হচ্ছে C3 চক্র, এছাড়া ক্রেবস চক্র। এই সব চক্রের যে উপাদানগুলোর নাম আমরা পড়ি এর বেশিরভাগই হচ্ছে কার্বোহাইড্রেট।